এই সময়ে প্রচুর টমেটো পাওয়া যায়, তাই বাজারের অস্বাস্থ্যকর টমেটোর সস না কিনে বাসায় খুব সহজে বানিয়ে নিতে পারেন টমেটোর সস। আসসালামু আলাইকুম, আপুজা কুকিনের নতুন আরেকটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি সবাইকে। আজকের রেসিপি টমেটোর সস। তো চলুন দেখে নেই রেসিপি। এখানে আমি 4 কেজির মতো টমেটো নিয়েছি। টমেটোটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন একদম ফ্রেশ টমেটো নিয়েছি। টমেটোর সস বানাতে হলে এখানে টমেটোগুলোকে একদম লাল লাল দেখে নিতে হবে। এখন একটা টমেটোকে আমি 4 ভাগ করে নেব। যদি টমেটোটা বড় হয় তাহলে একটা টমেটোকে 6 ভাগ করেও কেটে নিতে পারেন। মাঝখানের যে সাদা অংশটা আছে ওটা কেটে বাদ দিয়ে দেব। দেখুন আমি কাজটা কিভাবে করছি, একইভাবে করে নিতে হবে। এই যে প্রতিটা টমেটো আমি একইভাবে কেটে নিয়েছি। এখন চুলায় দিয়ে দিচ্ছি। এখানে আমি 5-6টার মতো রসুনের কোষ নিয়ে টুকরো করে কেটে নিয়েছি। 2 ইঞ্চির মতো আদা কেটে টুকরো করে নিয়েছি। এখানে বড় একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে আমি টুকরো করে কেটে নিয়েছি। 3-4 টুকরা দারুচিনি, 4-5টার মতো লবঙ্গ দিয়ে দিয়েছি, 4-5টার মতো শুকনো মরিচ দিয়েছি, হাফ চা চামচের মতো দিয়েছি লবণ। এখানে আমি 1 কাপের মতো দিয়েছি পানি। এখন একটা ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেব। এর মধ্যে কয়েকবার আমি নেড়ে চেড়ে দিয়েছি, আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এইভাবে 15 থেকে 20 মিনিটের মতো টমেটোটা চুলার মধ্যে রাখলে টমেটোটা এমনিতেই গলে যাবে। টমেটোটা একদম গলে গেছে। এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। আপনাদের কাছে যদি ডাল ঘুটনি থাকে তাহলে ডাল ঘুটনি দিয়ে, আর নয়তো ব্লেন্ডার দিয়েও করে নিতে পারেন। তো এখানে টমেটোটা একদম ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা ব্লেন্ডারে জারে করে ব্লেন্ড করে নিয়েছি। এখন একটা চালনি দিয়ে টমেটোগুলোকে চেলে নেব। অবশ্যই চেষ্টা করবেন চেলে নিতে, এতে করে স্মুথ একটা টমেটোর পিউরি পেয়ে যাবেন। আর চেলে নিলে টমেটোর যেই বিচি আর বাকুলটা থাকে ওটা চালনির মধ্যে থেকে যাবে। সবটুকু টমেটো ভালোভাবে চেলে নেওয়া হয়ে গেছে। দেখুন টমেটো থেকে টমেটোর বিচি আর বাকুলটা চালনির মধ্যে থেকে গেছে। এই যে টমেটোর একদম মসৃণ একটা পিউরি পেয়েছি। টমেটোর এই পিউরিটা চুলার মধ্যে দেওয়ার আগে এখানে আমি একটা মিশ্রণ তৈরি করে নেব। এখানে 1/4 কাপের মতো নিয়েছি পানি আর 2 টেবিল চামচের মতো দিয়েছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার আর পানিটা ভালোভাবে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে। এখন টমেটোর পিউরির মধ্যে এক এক করে অন্যান্য উপকরণগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি সাদা ভিনেগার বা সিরকা। এই সিরকাটা ব্যবহার করলে 1 বছর পর্যন্ত টমেটোর এই সসটা সংরক্ষণ করতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে বানানো কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো বিট লবণ। টমেটোর সসের মধ্যে যদি আপনি বিট লবণ ব্যবহার করেন তাহলে টমেটোর সসের স্বাদটা যেন দ্বিগুণ বেড়ে যায়। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে যদি এই বিট লবণটা টমেটোর সসে দেওয়া হয় তাহলে টমেটোর সসটা একদম বাহিরের সসের মতোই স্বাদটা আসবে। তো এখন চুলায় বসিয়ে দিয়েছি। এখন বেশ কিছুক্ষণ ধরে চুলার মধ্যে সসটা রান্না করে নেব। সসের মধ্যে কোনোভাবেই যেন পানি না থাকে। যদি পানি থাকে তাহলে সসটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আর যদি সসের মধ্যে কোনো রকম পানি না থাকে তাহলে বছর জুড়ে এই সসটা সংরক্ষণ করতে পারবেন। এখন সসটা একটু দেখে নিচ্ছি। একটা সাদা পাত্রের মধ্যে সসটা এভাবে নিলে যদি দেখেন কোনো পানি ছড়াচ্ছে না তাহলে বুঝে নিতে হবে সসটা একদম পারফেক্ট হয়েছে। এখন যে কোনো
কাঁচের বয়ামে বা আপনাদের পছন্দ মতো যে কোনো জারে সসটা ঢেলে নিতে পারেন। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে দেবেন। আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাতে পারেন। আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ দেয়। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।